Realmente Israel. স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এর মধ্যে চালু করা হয়েছে Israel belirlendi. দেওয়া হচ্ছে সীমান্তগুলো। এতে দেশটির উন্নতির পথে আশার আলো দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফেডারেশন। তবে বিদ্রোহীদের হামলার সংখ্যা প্রমাণ দিয়ে এখনো গোলান মালভূমিতে রয়েছে ইসরায়েলের সামরিক কার্য। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে নতুন করে গড়ে তোলার কাজ চলছে পুরোভাবে। এই প্রক্রিয়ায় সামনে আসছে আসাদ সরকারের একের পর এক নির্মমতার চিত্র। বুধবার রাজধানী দামেস্কে এক শহরতলি থেকে 21 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যেখানে একটা সময় আধিপত্য ছিল আসাদ সরকারের হিজবুল্লাহর। যুদ্ধ শেষ হলো সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলার সংখ্যা কমছে না। এখনো গোলান মালভূমি এবং বাফার জোনে অব্যাহত রয়েছে ইসরায়েলের সামরিক কার্যক্রম। তাদের দাবি আক্রমণ নয়, বরং প্রতিরোধের জন্যই সীমান্তে অবস্থান নিয়েছে তারা। যদিও তাদের এই দাবিকে ভিত্তিহীন বলছে সিরিয়ার বিশিষ্ট নেতা আহমদ আল-শারা। এদিকে সাথে সিরিয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। বুধবার চালু হয়েছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে সিরিয়া